হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকাল ভালো আছো। স্বাগতম পর্ব 2 এ। আমরা আজকে ভিডিওতে তোমাদের বইয়ের যে অনুশীলনী আছে না, অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে? অনুশীলনী 16.1 এ 1 2 3 4 5 এই 5টা অঙ্ক আজকে ভিডিওতে আমরা সমাধান করব। তো তোমরা অবশ্যই পর্ব 1 দেখার পর এটা দেখবা, তাহলে জিনিসটা ইজি লাগবে। হ্যাঁ, তাহলে জিনিসটা ইজি লাগবে। সো আমরা প্রশ্ন কোথায় এসেছি, প্রশ্ন বলছে কি দেখো তো, একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ 25 মিটার। দেখো সত্য করে দেখবা, অতিভুজ দেওয়া আছে 25 মিটার এবং একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং এর একটি বাহু অপরটির হচ্ছে 3/4 অংশ হলে বাহু দুইটার দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ এখানে যা যা বের করতে হবে আমি কিন্তু তা আন্ডারলাইন করে দিচ্ছি। তো প্রথমত কি দেখো, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। ধরো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা জানি সমকোণী মানে কি, একটা কোণ সমকোণ, ধরো এটাকে ধরলাম, ঠিক আছে? ধরো এই কোণটা আমাদের সমকোণ, এটাকে ধরলাম এ, এটাকে বি, এটাকে সি। এখন এর অতিভুজ 25 মিটার। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কি ভূমি, অর্থাৎ এটা থিটা কোণের সাপেক্ষে ধরো, আর এটা হচ্ছে আমাদের লম্ব। এই তো, তাহলে এটা হচ্ছে অতিভুজ 25 মিটার। ঠিক আছে? এখন এখানে আমাদের বের করতে হবে দুইটা বাহু অর্থাৎ এবির মানটা বের করতে হবে এবং বিসির মানটা বের করতে হবে। ঠিক আছে? তো এখানে একটা শর্ত দিচ্ছে যে একটি বাহু অপরটি হচ্ছে 3/4 অংশ। তো এই সমস্ত কেসে লিখবা, মনে করি ত্রিভুজ এ বি সি এ, এসি সমান হচ্ছে কত, অতিভুজ। এসি মানে কি, অতিভুজ। এসি সমান হচ্ছে 25 মিটার। আচ্ছা, এইখানে এই মিটার দেওয়া আসতে মিটার দিলাম, যদি এখানে সেন্টিমিটার দেওয়া হতো সেন্টিমিটার দিতাম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এসি মান জানি, কিন্তু বিসি এবির মান এবং বিসি মান আমাদের বের করতে হবে, এই দুইটা মান বের করতে হবে। আচ্ছা, লিখবা ধরি, ঠিক আছে? ধরি লিখবা কি, যে একটি বাহু, আমাদের এখানে বলছে যে একটি বাহু অপরটি হচ্ছে 3/4 অংশ। তো লিখবা ধরি একটি বাহু 4x। আচ্ছা, 4x কেন বললাম মনে রাখবা, যখন ভগ্নাংশ আকার থাকবে তখন নিচের মানটাকে তুমি x ধরে নেবা। ঠিক আছে? অর্থাৎ নিচের মানে 4 আছে, তার সাথে x ধরে নিচ্ছি। যদি এখানে 5 থাকতো তাহলে 5x। এই এই জাতীয় অঙ্ক শুধু এটা না, প্রত্যেকটা মানে অঙ্কের ক্ষেত্রেই, এই জাতীয় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি এই ভগ্নাংশ আকার থাকে তাহলে তুমি নিচের মানটাকে ধরে নিবা, তাহলে অঙ্কটা ইজি হবে অনেক। হ্যাঁ, 3/4 যদি এভাবে করতাম তো ইজি বিজি হয়ে যেত। এইভাবে করবা, একটি বাহু 4x মিটার, এত মিটার। তাহলে অপর বাহু কি হবে, যেহেতু অপর বাহু বলছে, তাহলে অপর বাহু হবে কি, এই 4x এর 3/4 অংশ না, যে বলছে এই দেখো, এই একটি বাহু অপরটি হচ্ছে 3/4 অংশ, তাহলে একটি বাহু কি 4x, এই 4x এর অপরটা কি হবে 4x। একটি বাহু যদি 4x হয় তাহলে অপরটি মানে কি, এই 4x এর হচ্ছে 3/4 অংশ, তাহলে 4x এর হচ্ছে 3/4 অংশ। ঠিক আছে? এত অংশ। তাহলে এখানে কি হবে, 4x গুণ এর মানে গুণ 3/4, এখন কত হয় বলো তো, 3 3 4 12, 12কে 4 দ্বারা ভাগ করলে 3x, তার মানে অপর বাহু হবে কত, 3x মিটার। এখানে অংশ দিলাম, এখানে মিটার দিতে হবে কিন্তু। ঠিক আছে? অপর অংশ দিও না, 3x মিটার। বুঝছো? তার মানে এখানে হচ্ছে ধরো আমরা একটা পাইলাম, ধরো কি, যে একটি বাহু 4x ধরছে, তো ধরো এটা হচ্ছে আমাদের 3x, আর এটা ধরো 4x, কারণ ভূমিটা যদি বড় আছে তাই এটা 4 দিলাম। ঠিক আছে? ধরে নিলাম, তুমি এটা এখানে দিতে পারো, এখানে দিতে পারো, কোনো সমস্যা দিতে পারো। তার মানে এখন আমাদের এই যে এক্সটা না, এখন এখানে এক্স আছে, এখানে এক্স এর মানটা আমাদের এক্স্যাক্টলি বের করতে হবে। এক্স এর মানটা বের করার পর জাস্ট 3 এর এখানে এক্স এর মান বসে দিলে আমাদের কাজ শেষ। 4 এর এখানে এক্স এর মানটা বসে দিলে কাজ শেষ। ঠিক আছে? তার মানে এখন আমরা এই দুইটা থেকে এক্স এর মানটা বের করবো, আর এক্স এর মানটা বের করার জন্য আমরা কিন্তু সবাই জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ইউজ করতে হয়। আর পিথাগোরাসের সূত্র সবাই জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমরা এখন পিথাগোরাসের সূত্র ইউজ করবো এক্স এর মান বের করার জন্য। তো আমি এগুলো মুছে দিই। ঠিক আছে? এই মান দুটো মনে রাখবা, জাস্ট এই দুটো আমার মনে রাখবো। লিখবো অতএব পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, একই কথা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আচ্ছা কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবং অতিভুজকে দেখো তো এইটা, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখানে লম্ব মানে কি দেখো তো, এবি স্কয়ার প্লাস কি ভূমি, অর্থাৎ বিসি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ। আমরা একটু ঘুরাই লিখলাম, তুমি এই এসি কে আগে লিখতে পারো, এর পরে লিখতে পারো, কোনো সমস্যা হতো না। আচ্ছা, এখন জাস্ট মান বসাই দিবা। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে 3x,
স্কোয়ার, ব্র্যাকেট দেবা অবশ্যই, ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার পর স্কোয়ার দেবা, প্লাস বিসি মান কত 4x স্কোয়ার, আর এখানে এসি মান কত 25 স্কোয়ার। এই তো, তাহলে এখন দেখো তো এখান থেকে কত লেখা যায়, 3 দুগুণে 3-এর উপর স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 16x স্কোয়ার, আর এখানে 25 ধর দুইটা আছে, আমি এভাবে লিখলাম 25 গুণ 25, অর্থাৎ 25 গুণ 25 কত 625 লেখা যায়, তো আমি এভাবে লিখলাম সুবিধা মতো। বা 16 আর হচ্ছে 9 গুণ করলে যোগ করলে হচ্ছে 25x স্কোয়ার, আর এখানে হচ্ছে 25 গুণ হচ্ছে 25, ঠিক আছে, তখন সাইডে করি। বা এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, অর্থাৎ লিখবো এক্স স্কোয়ার সমান 25 গুণ হচ্ছে 25, আর এই যে এক্স এর সাথে যে মানটা সেটা এই পাশে নিচে চলে যায়। তাহলে দেখো তো এখান থেকে 25 কাটা যায় না, তাহলে এখানে শুধু 25 থাকে, ব্যাক লাইন কম করলাম, তাহলে এখানে শুধু 25 থাকে। বা লিখতে পারি এক্স সমান এই রুট, হ্যাঁ এই স্কোয়ার উপরে রুট দিতে পারি আমরা রুট 25, আর আমরা সবাই জানি যে এক্স 25 কে যদি রুট করি 5 আসবে, 5 মিটার, তার মানে আমরা এক্স এর মান কত পেলাম, এক্স এর মান 5 পেলাম। আপনি লিখবা এখন অতএব আমাদের একটি বাহু কত ছিল, অতএব একটি বাহু ছিল আমাদের কি 4x, একটি বাহু কি 4x, অর্থাৎ 4 গুণ হচ্ছে 5, তাহলে 4 পাশে কত, 4 পাশে হচ্ছে কত 20 মিটার, দেখা যায় নিচে। তাহলে অপর বাহু কত হবে, এবং অপর বাহু কত হবে 3x ছিল না, 3x ছিল, অর্থাৎ 3 আমি এখন কম করলাম 3 গুণ 5, 3 পাঁচা 15, 3 পাঁচা 15 মিটার, ঠিক আছে, ইহাই হচ্ছে আনসার। তার মানে আমরা এটার মান এক্স্যাক্টলি পাইলাম হচ্ছে 15 মিটার, আর এটার মান এক্স্যাক্টলি কত পাইলাম 20 মিটার। শেষ, এই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। সো বলো বুঝছো কিনা, না বুঝলে কমেন্টে জানাও যে ভাই এত মিনিটে বুঝে না, বুঝাই দেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখন আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করবো, এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে বুঝবা, ভিবিআই দিয়ে দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলে না আসলেও তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন হবে না, ওই সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকতে পারে এটা, ঠিক আছে, এই জাতীয় ম্যাথগুলা, অর্থাৎ এই সংখ্যা চেঞ্জ হবে কিন্তু নিয়মগুলো একই, হ্যাঁ একই। আর দেখো কি বলছে আমাদের, একটু ভালো মতো বুঝবে, এটা 20 মিটার লম্বা একটি মই, আচ্ছা তোমার কি মই চেনো, মই, হ্যাঁ মই হচ্ছে দেখবা মানে ছাদে ওঠার জন্য যেগুলো ইউজ করি আমরা, যেটা দেয়ালের সাথে দেখবা খারাপ এভাবে এভাবে দেওয়া থাকে, অথবা কি হয় ধরো, ধরো আমার একটা ছাদের দেয়াল, আমার এরকম একটা দেয়াল, ঠিক আছে, তো এখান থেকে মনে করো এই ভূমির সাথে এই যে একটা মার্কার দেওয়া হয়ে, মার্কার থাকে না তো, মার্কার থাকবে না, এই যে, তাহলে এখান থেকে বেয়ে বেয়ে উঠবে, এটা হচ্ছে মই। তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই চঙ্গু চিনো, তাই না, চঙ্গু, চঙ্গু, এই চঙ্গু হচ্ছে মই, ঠিক আছে, মই হচ্ছে আমাদের মানে একটা সুন্দর কিউট কিউট ভাষা, আর চঙ্গু হচ্ছে আমাদের গ্রামে সবাই বলে, চঙ্গু আর মই একই কথা, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তো এই মই দ্বারা তুমি মনে করো একটা দেয়ালে বসে দিচ্ছি, আমরা দেয়ালে মই দিলা, এখন এখান থেকে যাই আস্তে আস্তে উপরে উঠলা, ব্যয় ব্যয় এবং সুন্দর বেড়ে উঠলো, এটা মইয়ের কাজ। তো প্রশ্নটা কি বলছে, 20 মিটার লম্বা, তবে মইটার লম্বা কত 20 মিটার, 20 মিটার। আচ্ছা আমি তোমাদের মইয়ের একটা ছবি দিবানে, ঠিক আছে, একটা মইয়ের ছবি দেখাবানে, তোমার দেখাবানে, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে। আচ্ছা তাহলে আমি একটা মই আঁকাই, মনে করো এই একটা মই, ঠিক আছে, একটা মই ঘন করে দেয়ালের সাথে আমার খারাপ ভাবে আছে, ঠিক আছে, তো এটা এ প্রান্ত, এটা হচ্ছে কি সি প্রান্ত দিলাম সাপোজ বোঝার জন্য, ঠিক আছে, একটা মই মনে করো, একটা মই দেয়াল আছে, একটা মই দেয়ালের সাথে খারাপ ভাবে আছে। আমাকে বলছে কি যে এই দেখো খারাপ, মইটি গোড়া দেয়াল থেকে কত দূর সরালে, মনে করো মই তো খারাপ ভাবে আছে, তাই না, এখন তুমি নিচ থেকে ধরে মনে করো আমার, মনে করো এই দেয়াল আছে, এখন তুমি মনে করো নিচ থেকে ধরলা, ধরলে কি দেখো তো, যদি আমার মইটা টোটাল এমন হয়, তাহলে যখন নিচ থেকে আমি একটু টান দিই, তাহলে এটা কি আচ্ছা নিচে দিকে টান মানে দেখো ছিল প্রথমে ধরো মার্কারটা, ধরো মার্কারটা, তো মার্কারটা আমার ধরো এইখানে আছে এতটুকু, এই দাগের সাথে এতটুকু আছে, এখন যখন এই মার্কারটা মনে করো আমাদের মই, মার্কারটাকে যখন টেনে এইদিকে আনবো, নিচের দিকে আনবো, দেখো তো আমাদের কিন্তু এই যে এতটুকু করে নিচে নামছে, এতটুকু করে নিচে নামছে। তো এখানে বলছে যে মইটি গোড়া হতে দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্তটি 4 মিটার সরে যায় নিচে নামবে, এই দেখো, তো মইটা কিন্তু এতটুকু ছিল, মনে করো এতটুকু আমার মই ছিল, দেখ সাপোজ বোঝার জন্য এতটুকু, এখান থেকে আমি টেনে এখানে গোড়া থেকে এদিকে 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 টানলাম, তাহলে এদিকে টানার জন্য দেখো তো, এদিকে টানার জন্য এই এতটুকু পরিমাণ এখান থেকে নিচে নামছে না, ওইটা হচ্ছে 4 মিটার, অর্থাৎ 4 মিটার নিচে নামছে, ঠিক আছে। তো আমি এখন টোটাল হয়ে দেখাবো, তাহলে হচ্ছে মই,
তো এই মইটাকে আমি মনে করো নিচে নামলাম, তখন সে এই পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ নিচে নামছে, এই পরিমাণ হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এতটুকু নিচে নামছে, এতটুকু পরিমাণ। আর এই যে না আমাদের এইটুকু নিচে নামার পর এতটুকু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি টোটাল 20, অর্থাৎ মইটা হচ্ছে টোটাল 20 মিটার। টোটাল কত মিটার? 20 মিটার। বুঝছো আমার কথা? বুঝছো? আরো একটু ক্লিয়ার করে দেয়, তোমার অনেকে বুঝতে পারতেছো না। তোমার একটা দেয়াল আছে, ঠিক আছে, একটা দেয়াল আছে। তো এই দেয়ালটাকে মনে করো আমি একটা মই দিলাম, এখন এখানে ধরো এখান থেকে একটা মই, একটা দেয়ালে এখানে একটা মই দিলাম। এখন এই মইটা মনে করো আমার দেয়ালের সাথে খারাপ ভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে। তো এখন এখান থেকে মনে করো প্রথম একটা ছিল, যখন এখানে নিচে যদি নামতাম তখন আমাদের অ্যানিমেশন ভাবে আস্তে 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 এইভাবে কাইতে হবে না, এটা সবাই বুঝতে পারবে এখন আশা করি। দেখো ক্লিয়ার হয়ে গেছে, এত ভালো না, বুঝতে পারছো সবাই আশা করি। তখন এটাকে যে সরাইলাম, তো এখানে 20 মিটার হইলো। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে টোটাল হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের 4 মিটার 16, এত নিচে নামলো। আর টোটাল মইটা হচ্ছে দূরত্ব, মানে লম্বা ছিল কত? লম্বা ছিল হচ্ছে 20 মিটার লম্বা, টোটাল 20 মিটার, মানে আমি এর নাম দিলাম ধরো বি, আর এটা দিলাম ডি বিন্দু। ওকে, জাস্ট তাহলে এই যে এতটুকু কত হবে? এতটুকু কত হয় বলো তো? টোটাল ছিল ভাই 20, 20 থেকে 4 মিটার নিচে নামছে, 20 থেকে 4 বাদের কত হয়? 16, তাহলে এটা হবে 16 মিটার, সিম্পল বিষয়। তাহলে এই কথাগুলো তোমার লিখতে হবে, তাই না? তো তুমি লিখবা, তুমি লিখবা, ঠিক আছে। মনে করি, মনে করি এসি একটি মইয়ের গোড়া এই সি বিন্দু থেকে, অর্থাৎ সি থেকে বিতে সরালে, বিতে সরালে, বিতে সরালে আমাদের এই যে এ প্রান্ত, এ প্রান্ত কি উপর থেকে, উপর থেকে দেখো ডি বিন্দুতে চলে আসে, তাই না? ডি বিন্দুতে, ডি বিন্দুতে চলে আসে। বুঝছো যে আমাদের এখানে এসি একটা মই, এসি একটা মই, এই মইয়ের সি বিন্দুকে যদি সি, মানে মইটাকে যদি সি বিন্দু থেকে বি বিন্দুতে নেই, তাহলে আমাদের প্রান্তটা এ থেকে ডিতে চলে আসে। এই কথাটা জাস্ট আমি লিখলাম, ঠিক আছে। তার মানে এখানে, তার মানে এখানে কি দেখো তো, লিখতে পারি এখন এসে কি লিখতে পারি, যে এখন লিখতে পারি বিডি সমান কত? বিডি সমান 20 মিটার, এগুলো লিখে দেওয়া কিন্তু, হ্যাঁ এগুলো সব লেখা হয়ে গেছে। বিডি সমান 20 মিটার, এডি সমান হচ্ছে কত? 4 মিটার, এডি সমান 4 মিটার। আর এখানে আমাদের এই সিডির মান কত, কেমনে বের করবো? তাহলে কি সিডি সমান কিভাবে বের করবো? সিডি, এই সিডিটা বের করবো হচ্ছে আমাদের এই এডি, অর্থাৎ এডি আর হচ্ছে বিডি, বিডি থেকে যদি আমরা এডি বাদ দেই তাহলে আমাদের এই সিডি মানটা বের হবে, অর্থাৎ সিডি সমান হচ্ছে বিডি মাইনাস হচ্ছে কি এডি। তাহলে কত হয়? বিডি মান 20 ছিল, আর এখানে এডি মান কত ছিল? 4 ছিল। তাহলে এখানে কত আসলো? সিডি মান কত আসলো? 16 মিটার। দেখো আমরা কিন্তু 16 মিটার, মানে এটা কিন্তু আমরা আগে থেকে হিসাব করলাম, বাট এই কথাগুলো লিখতে হবে। আমি কিন্তু বুঝাইছি, প্রথমে বুঝাইছি যে এখান থেকে যে আমাদের এতটুকু নিচে নামলো, তার মানে 20 থেকে 4 বাদ দিলে আমাদের এতটুকু মানে পাওয়া যায়। তো এখানে একটু সাদা লিখছি, এখানে একটু সাধারণ লেখা হয়েছে, বুঝছো? আশা করি এখানে সবাই ক্লিয়ার হয়েছে। এবং নেক্সট আমাদের কি করতে হবে, যে আমাদের এই যে যে মইটি গোড়া দেয়াল থেকে কত দূর, অর্থাৎ এই যে কত দূর এখান থেকে যে এটা নিলাম আন্দাজে নিচে, কত দূর সরাইছি সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তার মানে এই মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই মানটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো? ওই যে আমরা এখানে দেখো এখন এই মানটা পেয়ে গেছি, এই মানটা পেয়ে গেছি। তার মানে আমরা পিথাগোরাসের সূত্র তো ইউজ করলে আমাদের মানটা বের হয়ে যায় না? আর পিথাগোরাসের সূত্রটা কি সবাই জানি। সো এই মানটা মনে রাখবা, আর এগুলো আমি মুছে দিই। এখন লিখবো পিথাগোরাসের সূত্র হতে পায়, পিথাগোরাসের সূত্র হতে, আচ্ছা, অর্থাৎ প্রতিপ্রস্থ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। আমরা যদি ভূমির মান বের করবো, তো আমি একবার লিখতে পারি বিসি স্কয়ার সমান এই বিডি স্কয়ার, বিডি স্কয়ার মাইনাস হচ্ছে কি এই যে সিডি স্কয়ার, সিডি স্কয়ার। তার মানে এখানে আমরা বিসি সমান লিখতে পারি রুট ওভার বিডি মান, বিডির মান কত? 20, তো 20 কে স্কয়ার আছে, স্কয়ার করো, মাইনাস সিডি মান কত? সিডি মান 16, 16 স্কয়ার করো। আচ্ছা, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে আমার বিসির মান। আচ্ছা দেখো তো, এখন আমরা একটু হিসাব করি যে এটা 20 কে স্কয়ার হয় 400, আর 16 কে স্কয়ার করলে কত হয়? 16 স্কয়ার কে করলে হয় 256।
তাহলে এখন তুমি একবারে করো যে 400 থেকে 256 বাদ দাও, তাহলে 144। 144 রুট, আরে 144 রুট করলে কত হয়? 12। তার মানে এটা 12 মিটার। তার মানে আমাদের বিসি মান হবে কত? 12। এই তো, তার মানে এটা মান 12 পেলাম। তার মানে কি বলতে পারি যে লিখব অতএব মইটির গোড়া দেয়াল থেকে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তার মানে এটা মান কত বেরোলো? 12 বেরোলো। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো বলো অঙ্কগুলো কঠিন নাকি ভাই? বলো তো। চিত্রগুলো, এই অঙ্কগুলো অবশ্যই চিত্র আঁকাবা, তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। তোমাদের দূরত্ব উচ্চতা বলে একটা অধ্যায় আছে, দশম অধ্যায়, কিন্তু তোমাদের সেটা শর্ট সিলেবাসে নাই, যারা এসএসসি 26। কিন্তু যারা এসএসসি 27 ব্যাচ তাদের হচ্ছে ওইটা আছে। তো তোমরা যারা এসএসসি 27 ব্যাচ তোমরা আরো ভালো করতে। আর এসএসসি যারা 26 ব্যাচ তাদের এই অঙ্কগুলো দূরত্ব উচ্চতা ওই অধ্যায় নাই। তো এই জন্য একটু বুঝে নিতে হবে। এই জন্য তোমাদের জন্য আমি এখান থেকে চিত্রটা একটু বেশি একটু দেখাইলাম তোমাদের, ঠিক আছে? এই হচ্ছে চিত্রটা, চিত্র লঙ্ঘন করো তাহলে হবে। তো নেক্সট ম্যাথ এটা আমরা মুছে দিই। আচ্ছা, এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা 1 নম্বরের মতোই, নিয়মটা 1 নম্বরের মতোই, কিন্তু এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বি মানে কি? যে কোনো দুইটা বাহু সমান আর একটা অসমান। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির হচ্ছে 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তার মানে আমরা একটা প্রথম ত্রিভুজ অঙ্কন করব। যেহেতু আমাদের সমদ্বিবাহু, তো সমদ্বিবাহু তো আমরা জানি কি যে এটা একটু হবে, ওকে, অর্থাৎ যে কোনো দুইটা বাহু সমান। ধরো এটা হচ্ছে ধরো এ বি সি, ঠিক আছে? এখন আমাদের বলছে কি যে এর হচ্ছে সমান সমান বাহু, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে এটাও এ হইতে হবে, আর এটা ধরো একটা ক্যাপিটাল ছোট আমরা স্মল লেটার, ঠিক আছে? মানে সত্য। আচ্ছা, এই মানগুলো এখন দেখো, এই মানগুলো জাস্ট আমার দেওয়া আছে, আমরা একটু এখন লিখবো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, যদি ভালো কথা। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির হচ্ছে 5/6 অংশ। তো লিখবা মনে করি ভূমি হচ্ছে কত ধরবো বলো? এই যে 6x। আচ্ছা, এখানে ভূমিকে দেখো তো বিসি না, তাই তুমি লিখতে পারো যে ধরি ভূমি বিসি সমান হচ্ছে কি 6x। এখানে কি দেওয়া আছে? মিটার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ভূমি যদি 6 হয় তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির হচ্ছে এত কোণ, তাই না? তো ভূমির যদি ধরো 6x হয় তাহলে আমাদের এখানে কি হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে বলো তো? ওই আগের মতোই তো, 6x এর হচ্ছে কত? 5/6 অংশ। তাহলে এখন কি হবে লিখলে? 6x গুণ হচ্ছে 5/6, অর্থাৎ 5 6 30, 30 কে যদি 6 দ্বারা ভাগ করা হয় তাহলে 5x হয়, 5x মিটার। তার মানে ভাইয়া আমাদের এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 5x মিটার পেলাম। তার মানে আমাদের এখানে একটা পাইছি 6x আর একটা পাইছি কি 5x। এই তো, দেখো তো বইটা, প্রশ্ন উঠানো হয়েছে আমার, বলো বুঝছো কিনা? তাহলে এখান থেকে একটা বই, এখানে আমরা বিসি দিয়েছি না, বিসি তো তুমি লিখতে পারতা, যেভাবে লিখতে পারতা যে বিসি সমান বি সমান মানে এই 6x, একই জিনিস, শুধু বিসি লিখলে হইতো। যে তোমরা এখানে ধরে নিচ্ছি লাইক, বুঝছো? আর এই যে আমাদের এবি এবং এসি, এটা মান কত বললাম? 5x, অর্থাৎ এখানেও 5x, এখানেও 5x, এখানেও 5x, এখানেও 5x, কারণ সমান সমান বাহু। এটা এ হলে এটাও এ, অর্থাৎ এটা যদি আমাদের 5x হয় এটা আমাদের 5x। সো এখন কি করতে হবে? বলো? তাহলে আমরা এখন এখানে 6x পেলাম আর একটা কি পেলাম? 5x পেলাম। আচ্ছা, অর্থাৎ একটি, তাহলে এখন কি বলছিলাম আমাদের যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির হচ্ছে 5/6 অংশ। আমরা লিখবো অতএব প্রশ্ন মতে তো এই সমান সমান বাহু মানে কি? 5x দুইটা আর হলো 6x ইকুয়াল টু হচ্ছে কত? 16 মিটার। অর্থাৎ পরিসীমা যেহেতু বলছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, তো আমরা এখানে এই মানটা পেলাম। সমান সমান বাহু বলছে যে দুইটা 5x দিছি আর তার সাথে 6 মাত্র। এখন এখান থেকে কত হয়? 16x প্লাস হচ্ছে 16, আর লিখতে পারি x সমান হচ্ছে 1। তার মানে আমরা এখানে x এর মান কত পেলাম? x এর মান পেলাম হচ্ছে 1। বোঝা গেল? x এর মান 1 পেলে তাহলে আমাদের এখানে ধরো এটাকে তুমি এই বাহুর দৈর্ঘ্যকে a দিতে পারো, হ্যাঁ, a সমান এত দিতে পারো, a সমান, ঠিক আছে?
এ সমান দিতে পারো, কারণ যেহেতু এটাকে আমরা এ ধরছি বি ধরছি, এটাকে এ ধরছি তাই দিতে পারো। তারপর আমরা এখানে দেখো তো এ সমান কত পেলাম, এ সমান এই 5 ইন্টু এক্স এর মান পাইছি 1, তার মানে এর মান হচ্ছে 5 মিটার, আর বি এর মান কত পেয়েছি 6x, অর্থাৎ 6 ইন্টু 1 অর্থাৎ 6 মিটার। তারপরে আমরা এর মান পেলাম 5 আর বি এর মান পেলাম 6। সো এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, উপর থেকে একটু মুছে দিয়ে রাখো। এখন আমাদের এই দুইটা মান কাজে লাগবে, অঙ্ক প্রায় শেষ, অঙ্ক প্রায় শেষ। সো এখন লিখবো যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, লিখে নেবো, লিখে নেবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, মানটা বসাবা। এখানে b মান কত বেশি, b মান হচ্ছে 6 ডিভাইডেড 4 √4 ইনটু এর মান হচ্ছে কত 5, তাহলে 5 স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে কত 6 স্কয়ার। এখন যেটা ক্যালকুলেশন করবা যা হবে তাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমরা একটা একবারে করে দেই, ক্যালকুলেটর দ্বারা একবার করে দেবো। দেখো তো প্রথমত 5 কি স্কয়ার 25 হয়, 25 এর সাথে 4 গুণ করবা, তাহলে 25 গুণ হচ্ছে 4, তাহলে 100, 100 থেকে 6 অর্থাৎ 6 কি স্কয়ার কত 36 হয়, তাহলে মাইনাস হলো 36। এখন 64 হয়, এখন 64 রুট করো, রুট হচ্ছে 64, এর 8 আসে। ওকে, তাহলে এখানে 6/4 গুণ হচ্ছে এটুকু করলে 8, এখন কি এটা গুণ করো, তাহলে 8 আর 6 গুণ করো, 8 গুণ 6 48, আর একে ভাগ দাও 4 দ্বারা, এখানে 12 আসবে আনসার। সো 12 আমাদের ক্ষেত্রফল বলছে কি বর্গ মিটার, বর্গ মিটার। এই হচ্ছে আমাদের এইটার হচ্ছে আনসার। বলো বুঝছো, চিত্রটা বুঝলে বলে ভাই আমাদের হয়ে যাবে। তার মানে এই সময় সরবরাহ এটা কত পেয়েছিলাম, এটা হল কত পেয়েছিলাম জানো 5 না, এটা হচ্ছে হ্যাঁ 5x পাইছিলাম, অর্থাৎ 5 পাইছিলাম, এটা তাহলে 5 আর এটা হচ্ছে 6। সো এই হলো বিষয়গুলো, আসলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট অবশ্যই জানাবা। তোমাদের দেখতে দেখতে 3 নম্বর অঙ্ক শেষ, তো এখন আমাদের বাকি আছে 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্কটা। ওকে ওকে, সো এখন আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করবো। ভাইয়া দেখো 4 নম্বর অঙ্কটা বলছে কি, যে একটি ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা কিন্তু সবাই ত্রিভুজের পরিসীমা মানে জিনিসটা জানি, সূত্র জানি। আচ্ছা, তাকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। সো যদিও খারাপ হয়েছে বোঝার জন্য আগাইলাম। তো ধর তিনটা, একটা এ বি দিলাম, তো এখানে মনে করো বলছে যে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা 25 সেন্টিমিটার। ধরো আমাদের একটা 25 দিলাম, এটা 25 সেন্টিমিটার, এটা হচ্ছে 27 সেন্টিমিটার। ইচ্ছা ধরে নিলাম, ঠিক আছে, ইচ্ছা ধরে নিলাম। তুমি এটা কিভাবে দিতে পারতা অ্যাজ এ লাইক ধরে নিলাম আগে বোঝার জন্য। তো এখন আমাদের তার মানে কি, ধরো এটা হচ্ছে আমাদের এটা কি দেবা, ধরো হচ্ছে এ দিলা, এটা যে বিবিধ এ সমান তো, এটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভাগ বি সমান, এগুলো বুঝাইছে কিন্তু, এগুলো কিন্তু এখানে এ কেন দিলাম এখানে বি কেন দিলাম এগুলো কিন্তু বুঝাইছে কিন্তু আগের ক্লাস পর্ব এক দেখবা। সেখানে এ এর বিপরীত হচ্ছে মানে ছোট হাতের এ, আর বি এর বিপরীত হচ্ছে ছোট হাতের বি, তাহলে সি এর বিপরীত কি ছোট হাতের সি না, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো ফার্স্ট অফ অল কাজ হলো আমাদের এখানে সি মান বের করা। এখানে সি মান বের করার পর হচ্ছে আমরা ওই যে আমাদের সূত্র দেবো √h ইনটু h মাইনাস a h মাইনাস b h মাইনাস c, হয়ে গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিলাম, যে তিনটা ভাগ দেওয়া আছে। যাই হোক, তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো লিখবা যে এখানে মনে করি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে একটা হলো 25 সেন্টিমিটার, অথবা আমি এটা কি ধরেছি, একটা হলো 27 সেন্টিমিটার, ওকে, আর একটা ধরেছি কি 20 সমান ধরেছি 25 সেন্টিমিটার। আচ্ছা, ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম। অতএব লিখবা, অতএব দেওয়া আছে দেখো ত্রিভুজের পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার। অতএব পরিসীমার সমান কত দেওয়া আছে, পরিসীমার সমান হচ্ছে 84 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, তাহলে অর্ধ পরিসীমা কি হবে ভাইয়া, অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমার সমান হচ্ছে কি আমরা জানি পরিসীমা 2s সমান a প্লাস b প্লাস c, আর অর্ধ পরিসীমা হচ্ছে ওই 2s এর অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে তোমার 2s, ওকে, আর এটা হচ্ছে s, তাহলে এর সঙ্গে কি হবে 84 ডিভাইডেড 2 অর্ধেক করতে হবে। এই জন্য ভাইয়া তোমরা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসে দেখবা, তাহলে কিন্তু আগে আমাদের কিছুই বুঝবে না।
42 সেন্টিমিটার হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা পাইলাম। বেশ ভালো কথা। তার মানে আমরা এখানে সব মান পেয়ে গেলাম, এস এর মানও পাইলাম, কারণ আমাদের সূত্রটা হচ্ছে আমরা জানি যে সূত্রটা এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তার মানে দেখো আমরা এস এর মান পেলাম, এর মান পেলাম, বির মান পেলাম, কিন্তু সির মান তো পাই নাই। তার মানে আমাদের সির মান এখন বের করতে হবে। এখন আমাদের কার মান বের করতে হবে? এই যে সির মান, অর্থাৎ ছোট হাতে সি বাহু, এটার মান বের করতে হবে। সেই জন্য লিখবা যে টোটাল দেখো যে আপনাদের পরিসীমা সমান মানে কি, পরিসীমা হচ্ছে পরিসীমা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি না, লিখতে পারি বা পরিসীমা কত পেয়েছি আমরা 84, আর এখানে এর মান কত পেয়েছি, এর মান হচ্ছে 27 ধরো, প্লাস বি মান কত 55, আর সির মান তো জানি না। আচ্ছা না জানো, এখন দেখো কত সুন্দর মতো বেড়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে কি করবা, 27 এর 25 যোগ করবা, 27 যোগ হচ্ছে 25, তাহলে 52, এখন 84 থেকে 52 বাদ দাও, 84 থেকে 52 বাদ দাও, তাহলে এখানে 32, অর্থাৎ সির মান হবে 32 মিটার সেন্টিমিটার, যে সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার দিবা, বুঝছো? তাহলে এখানে সির মান হচ্ছে 32 সেন্টিমিটার। বলো বুঝছো কিনা? এতটুকু এতটুকু যদি হয় তাহলে কিন্তু আমাদের মানগুলো কাজ শেষ। তাহলে আমরা এই সি মান কত পেলাম ভাইয়া? সি মান পেলাম 32 সেন্টিমিটার। জাস্ট এখন তুমি সূত্র ইউজ করবা, কাজ শেষ। এখন লিখবা অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল যা হবে সূত্র দিলে আনসার চলে আসবে। ওকে, তাহলে লিখবা অতএব ত্রিভুজ ক্ষেত্রফল কি, ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি। এই তো, তাহলে মানটা বসাও। এস এর মান কত পেয়েছো, আর এস এর মান কত জন পেয়েছিল? 42, তাই না? 84, 84 কত ভাগ করবা, এস এর মান 82 পেয়েছিল, 44 হ্যাঁ 42 পেয়েছিল। তাহলে এস এর মান 42 মাইনাস এর মান কত, এর মান 27, তারপরে হচ্ছে কি এই যে 42 মাইনাস হচ্ছে বি এর মান 25, তারপর হচ্ছে আমি এখানে লিখে একটু, তোমরা এখানে লিখে দেবা এস এর মান কত 42 মাইনাস হচ্ছে সি এর মান 32। ওকে, জাস্ট এখন একটু ক্যালকুলেশন করবো, আমি একবারে ক্যালকুলেশন বসাই দিব, যা হবে তাই আনসার। প্রথমত তুমি কি করবা, 42 থেকে 27 বাদ দাও, 42 থেকে 27 বাদ। ওকে, তাহলে এখানে 15 থাকে। আচ্ছা এখানে 15 পেলাম, আমি বেশি করি, তাহলে 42 আর 15 একবার গুণ করে দাও তো, 42 গুণ হচ্ছে 15, তাহলে এখানে কত 630, তাহলে এখানে 630, আর এটা গুণ করো তো কত হয়, 42 থেকে 25 বাদ দাও, তাহলে এখানে আসবে গুণ 17, আর 42 থেকে 32 বাদ দাও, 42 মাইনাস 32, তাহলে এখানে আসবে 10, টোটাল গুণ করো, তাহলে এখানে 630 গুণ হচ্ছে 17 গুণ হচ্ছে 10, এখানে আসবে হচ্ছে এই মানটা, একবার ডিটেলসে করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন এটাকে রুট করবা, রুট করবা যা হবে তাই আনসার, অর্থাৎ 327.26 এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে আমাদের এই অঙ্কের আনসার, বুঝছো? টোটাল হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রে বলা আছে, টোটাল ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে বাজেটটুকু, এই বাজেটটুকুর ক্ষেত্রে বলছে কি 327.200, 200 তো বলা যাবে না, 261 সেন্টিমিটার অথবা বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমাদের আর একটা অঙ্ক আছে আজকে 5 নম্বর অঙ্কটা, সেটা করে ক্লাস শেষ। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা সমাধান করবো। এই অঙ্কটা যে কোনো পরীক্ষা থাকবে, হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর থাকবে অথবা সৃজনশীলের কত থাকবে, এগুলা ঠিক আছে, সংক্ষিপ্ত করে ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য না। তো দেখো কি বলছে আমাদের প্রশ্নটা, যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রে হলো 6√3 বর্গ সেন্টিমিটার বেড়ে যায়। তো ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ তোমার প্রথমত একটা ত্রিভুজ ছিল, মনে করো এই যে একটা ত্রিভুজ, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সমবাহু তিনটাই সমান এ ছিল, ঠিক আছে? এবং পরে বলছে কি একে 2 মিটার বাড়ানো হলো, অর্থাৎ এটা কত মিটার বাড়ানো হলো, ধরো 2 মিটার এখান থেকে বাড়ানো হলো, যদি সুন্দর হইতেছে না তো বোঝার জন্য, এটা 2 মিটার বাড়ানো হলো, তখন এটা কি হবে a+2, a+2, এটাও কি হবে a+2। সিম্পল বিষয়, এইগুলা কিন্তু তোমাদের বই গাইডে বিভিন্ন মানে হিজিবিজি করে দেওয়া আছে। কথা একটা, প্রথম ত্রিভুজটা ছিল এ এবং এটা 2 মিটার বাড়ানো হয়েছে তাই +2, যখন বলতো 2 মিটার কমানো হলো তাহলে কি a-2 দিতাম, a-2 দিতাম, a-2 দিতাম, সিম্পল বিষয়। তাহলে এখন অঙ্কটার সমাধান কি হবে দেখো, মনে করি এটা কি বাড়ানো হয়েছে না, মনে করি বাড়ানোর বাইরে এভাবে লিখেছি, মনে করি ত্রিভুজের বাড়ানোর পূর্বে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি এ, যেহেতু আমাদের কি দিচ্ছে এখানে মিটার দিছে তাই না, এ মিটার। অতএব তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। আচ্ছা আমি একটু মার্কার চেঞ্জ করে নেব। ওকে, এত বর্গ মিটার, বর্গ মিটার। আচ্ছা, এটা কিন্তু বাড়ানোর পূর্বে বের করলাম। তাহলে আবার আমাদের কিন্তু প্রশ্ন বলছে যে বাহুর দৈর্ঘ্য আবার 2 মিটার বাড়ালে, এখন আবার ত্রিভুজে কি বলছে দেখো তো, যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলো। অতএব ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়ালে কি হয় বলতো, 2 মিটার বাড়ালে কি হয়, বাড়ালে দৈর্ঘ্য হয় a+2 মিটার। এই তো, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল, আমি কি শর্টকাট লিখলাম, তুমি লিখে দাও ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু কি a+2 হোল স্কয়ার বর্গমিটার। বুঝছো? তাহলে এই হচ্ছে কাজটা আমাদের করা শেষ। এখন বলছে যে এই মানে বাড়ানোর পূর্বে, মানে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মানে বাড়ানোর পূর্বে এবং পরে টোটাল হচ্ছে আমাদের কত, এর ক্ষেত্রফল কত, 6/3। তার মানে আমাদের এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে 6/3। তার মানে কি লিখবো এখানে, এখানে লিখবো, আমি এই সাইডে লিখতেছি। সো আমার মনে হয় চিত্রটা এখন মুছে দেওয়া উচিত, তার চিত্র কোনো কাজ নাই। আচ্ছা, এখন কোনো সমাধান এই পাশে করবো। দেখো দেখো, তাহলে এখন কি দেবো, শর্ত মতে, শর্ত মতে, ঠিক আছে, শর্ত মতে যে এই যে এইটা থেকে দেখো আমরা কি বলছে যে 2 মিটার বাড়ানো হয়েছে, তার মানে আমরা কি করব এখান থেকে যে যেটা বাড়াইলাম সেটা থেকে এটা বিয়োগ করব, যা পাই সেটা হচ্ছে আমাদের 6√3। অর্থাৎ শর্ত মতে দিবা এই √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি, এটা কত পাইছিলাম, √3/4, √3/4 a স্কয়ার সমান হচ্ছে 6√3। বলতো এখানে দেখা যায়, এই পাশে দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে এপাশে। আচ্ছা দেখো এভাবে দেখা যাচ্ছে। সো ভাই এখানে অনেকে বুঝতে পারতেছ না যে ভাই এখানে মাইনাস কেন দিল, এখানে প্লাস দিতে পারতো। তো দেখো আমাদের এখানে এইটা কি ক্ষেত্রফল না, তো আমাদের এটা হচ্ছে বাড়ানোর আগের অবস্থা, এটা বাড়ানোর পরের অবস্থা, অর্থাৎ বাড়ানোর পরের অবস্থা থেকে আগের অবস্থা বাদ দিলে তো আমাদের ক্ষেত্রফল পাওয়া যায়। যেহেতু আমি ক্ষেত্রফল বলে দিচ্ছে না, তো আমি এখানে বাড়াইছি কত, a+2 2 পরিমাণ। আর এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায়, মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এই জন্য তুমি কি করবা, যে যতটুকু একটা বাড়াইছি, হ্যাঁ মানে বাড়ানোর পরে যা পাইছি তা থেকে তুমি প্রথম অবস্থাটা বিয়োগ করে দিবা, যা হয় সেটাই ক্ষেত্রফল। একদমই সেই কাজটা করছে এখানে, আর কোনো কাজ নাই। যদি বলতো কমানোর কথা, তাহলে এখানে অবশ্যই আমাদের কি করতে হইতো, যোগ করতে হইতো না, যোগ করতে হইতো। সো বাড়ানো বলে এখানে বিয়োগ করছি, আর কমানো বলে কি যোগ হইতো, এত কিছু মনে রাখার দরকার নেই। ওকে, এখন এখান থেকে কি করবা, এই √3/4 এখানে আছে, এখানে কমন নাও, আর এখানে কি থাকবে তাহলে +2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। ওকে, 6√3, ঠিক আছে। এখন এখান থেকে √3 কাটা যায়, তাহলে এখানে শুধু 6 থাকে, 4 থাকে, আর এখানে কি থাকে, a+2 হোল স্কয়ার তার উপর কি স্কয়ার, এটা থাকে। আর এখানে কি থাকে, এই দেখো 4টা 6 সাথে গুণ করবে, 424 হয়ে যায়। গুড। সো এখন আমরা কিন্তু চলে আসছি দিকে। তারপরে এখান থেকে কি করতে পারি, এখানে সূত্র করে যে a স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2a আর 2 গুণ করলে 4a প্লাস b স্কয়ার মানে কি 4 মাইনাস a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলাম, আর এখানে 24। এই স্কয়ার কাটা বা থাকে এখানে 4a, আমি 4 থাকি কিন্তু, তো 4টা যদি এই পাশে চলে যায় 24 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, প্লাস তাহলে মাইনাস, তাহলে এখানে শুধু 20 থাকে, বা এই সমান কত হয়, 20 কে 4 দ্বারা ভাগ করলে হয় 4 5 20, 5 সেন্টিমিটার। সো আমাদের কিন্তু এই যে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তো এই হচ্ছে আমাদের এটার উত্তর। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা নেক্সট পার্টে আশা করি অধ্যায় বাকি ম্যাথগুলো সমাধান করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে, কোন অধ্যায়ের মানে ভিডিও চাও, সিকিউ কি আর্জেন্ট দরকার করে কিন্তু চলো দেখো। সো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।